উসাইদ ইবনে খুদাইর সূরা তাহা যখন শুরু করলেন, উনি দেখলেন ফানাফারা ওনার ঘরের বাহিরে যে উটগুলো ছিল, খচ্চর ছিল, গাধা ছিল, এগুলো ভাবে লাফালাফি করছে, ফিরুন লাফালাফি করছে। ওনার ঘরের বাহিরে যে গাছগুলো ছিল এগুলো ভাবে নাড়াচাড়া করছে, ভূমিকম্প হলে যেভাবে নাড়াচাড়া করে। এবার উসাইদ ইবনে খুদাইর ভয় পেয়ে গেলেন। উনি দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরে গিয়ে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম, কোরআনুল কারীম যখন আমি পড়ছিলাম, আমি দেখলাম আমার ঘরের বাহিরে যে উটগুলো ছিল, গাধাগুলো ছিল, এগুলো লাফালাফি করছে, ফালাফালি করছে। যে গাছগুলো ছিল এগুলো যেন উপড়ে যাচ্ছে, এভাবে নড়ছে, নাড়াচাড়া করছে। রাসূলুল্লাহ বলেন, আসাবি ফাইদা করাতাল কুরআন, তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছিলা, তুমি যখন কোরআনুল কারীম হাতে নিয়েছিলা, তুমি যখন কোরআনুল কারীম দেখছিলা, তুমি যখন কোরআনুল কারীম পড়ছিলা, আমার আল্লাহ ফাআনজালা, আমার আল্লাহ নাজিল করছেন সাকিনা, তোমার জন্য প্রশান্তি, তোমার জন্য রিজিক, তোমার জন্য হায়াত আমার আল্লাহ নাজিল করছেন। যখন 10 বছর বয়স ছিল, বাবাকে চিনি নাই, বাবা কি জিনিস বুঝি নাই, বাবার কাছে এটা চেয়েছি, ওটা চেয়েছি, বাবা এটা দিয়েছে, ওটা দিয়েছে, সাইকেল কিনে দেয় নাই, এই জন্য আমি বাবাকে কিপটা বলেছি। 25 বছর যখন বয়স ছিল, বাবার কাছে মোটর সাইকেল চেয়েছি, বাবা দেয় নাই, এই জন্য বাবাকে কিপন বলেছি। আজকে আমার বয়স 60, আমারও সন্তান হয়েছে, আমারও নাতি হয়েছে, এখন আমি বাবার কাছে মোটর সাইকেল চাই না, বাইসাইকেল চাই না, কিচ্ছু চাই না, শুধু একবার আমি শুনতে চাই, আমি আমার বাবাকে বলবো আব্বা আব্বা, আমার বাবা আমাকে বলবে সন্তান ও আমার ছেলে, বুকে আয়, বাবা আমাকে বুকে নিয়ে একটি বার আদর করবে, আমাকে স্নেহ করবে। শুধু বাবার মুখ থেকে একটা শব্দ আমি শুনতে চাই, বাবা আমাকে দোয়া করে বলবে ফি আমানিল্লাহ, শুধু এইটা শব্দটা শোনার জন্য আজকে আমি কাকুতি মিনতি করছি। কিন্তু বাবা নাই, বাবাকে এক সময় আমি কিফন বলেছি, বাবাকে আমি অভিমানী বলেছি, বাবার আমি এক সময় অবাধ্য ছিলাম, কিন্তু আজকে আমার বয়স 60, কবরে যাওয়ার সময় হয়েছে, বাবার কথা মনে পড়ছে, বাবার চেহারাটাকে শুধু একবার দেখার জন্য, বাবাকে বাবা বলে ডাকার জন্য আমি কাকুতি মিনতি করছি। বাবা আমার কবরে, আমি 1000 বার ডাক দিলেও বাবা এক সময় আমাকে ডেকেছে, বাবার কথা আমি শুনে নাই, কিন্তু আমি 1000 বার বাবার কবরে গিয়ে আব্বা আব্বা বলে আমি আমার চোখের পানি যদি শুকিয়ে ফেলি, আমার কলমের পানি যদি শুকিয়ে ফেলি, তারপরে আমার বাবা আমার ডাকে সাড়া দিচ্ছে না। মুআজিজা, মুআজিজা মানে কি? মুআজিজা হচ্ছে আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে বিভিন্ন নবী ও রাসূল পাঠিয়েছেন। এই সমস্ত নবী রাসূল পাঠিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? মুআজিজা দান করেছেন। আদম আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? প্রত্যেক নবী রাসূলের মুআজিজা। মুআজিজা মানে অক্ষম, যেটা আমার পক্ষে করা অসম্ভব, আপনার পক্ষে করা অসম্ভব, একমাত্র আল্লাহ যাদেরকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন তাদের পক্ষে করা সম্ভব। এগুলোকে বলা হয় কি? মুআজিজা। যেমন আমাদের অনেকের এই বিবাহ শাদী যখন হয়, তখন বাবা আশা করে আমার যদি একটা ছেলে হয়, আবার মা আশা করে আমার যদি একটা মেয়ে হয়, দাদা আশা করে আমার যদি একটা নাতি হয়, দাদি আশা করে আমার যদি একটা নাতনি হয়। অনেকের নাতি পছন্দ, অনেকের নাতনি পছন্দ, তো এক একজন এক এক রকম আশা করে না? কিন্তু আমরা যে রকম আশা করি এটা হতে পারে, নাও হতে পারে। আমরা সকলে একবার জবানটা খুলে বলি তো, আমাদেরকে সন্তান দেওয়ার মালিককে? আর একটু বলুন, আমাদেরকে সন্তান যিনি দেন তিনি কে? আল্লাহ। কিন্তু আদম নবীর মুআজিজা ছিল ওনার স্ত্রী, আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম সফিউল্লাহ। আমাদের আদি মাতার নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। সর্বপ্রথম যিনি দুনিয়াতে এসেছেন তার নাম কি? আদম সফিউল্লাহ। যেই সমস্ত মানুষ পৃথিবীতে এসেছিল, আসছে, আসবে, সবার মা বাবা
কে? আদম নবী এবং মা হাওয়া আলাইহিস সালাম। সকলে একবার বলি আদম নবী। বলুন তো আদম নবী, ওনার স্ত্রী হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। তো এখন আর কোনো মানুষ নাই, একমাত্র আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। তো ইনার মুজিজা কি ছিল? ওনার মুজিজা হচ্ছে হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান আসতো, একসাথে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো। এরকম হতে হতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের নসল দিয়ে আল্লাহ তাআলা 40 জন ছেলে আর 40 জন মেয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আগে যারা হয়েছে তাদের সাথে পরে যারা হয়েছে কি হতো? বিবাহ হতো। কি রকম? মনে করুন প্রথম যে একজন ছেলে একজন মেয়ে হয়েছে, তারা আপন ভাই বোন হিসেবে গণ্য হতো। পরের বার যাদের যে ছেলে এবং মেয়ে হয়েছে, ওই মেয়ের সাথে প্রথমবারের ছেলের সাথে কি হতো? বিবাহ হতো। এভাবে 40 জোড়া 80 জন, 40 জন ছেলে আর 40 জন মেয়ে আল্লাহ তাআলা আদম নবীর মাধ্যমে দুনিয়াতে মানব জাতি পাঠিয়েছেন। আর একটু জোরে বলুন। এটা আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব না। আমাদের পক্ষে যেটা সম্ভব না, যেটা নবীদের পক্ষে সম্ভব, সেটাকে বলা হয় মুজিজা। সেটাকে কি বলা হয়? মুজিজা। এবার আসুন হযরত এরপরের নবী হযরত নূহ আলাইহিস সালাম, ইনার মুজিজা কি? এখানে যদি 10 নম্বর সিঙ্গেল দেয়, আল্লাহ না করুক যদি বিল্ডিং গুলো ভূমিকম্পতে ভেঙে পড়ে যায়, আমরা যদি বলি এই বিল্ডিং তুমি দাঁড়িয়ে থাকো, তুমি ভেঙে পড়িও না, আমরা যদি বলি এই বাতাস আসিও না, আমরা যদি বলি আমাদের কথা শুনবে না। আল্লাহর একজন নবী ছিল যার নাম নূহ আলাইহিস সালাম। তার মুজিজা কি ছিল? যারা নূহ আলাইহিস সালামের কথা শুনেছেন, কথা মেনেছেন, তাদের জন্য আল্লাহ নির্দেশ দিলেন একটা জাহাজ নির্মাণ করার জন্য। তারা ওই জাহাজে উঠলো, আর যারা নূহ আলাইহিস সালামের অবাধ্য ছিল, আল্লাহ তাদেরকে আসমানি আযাব দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করলেন। যাদেরকে বাঁচালেন, এটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের মুজিজা। হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? আমাদের এখানে অনেকে গরু, মহিষ, ছাগল কি করে? পালন করে। যারা গরু পালন করে তারা কি পায়? গরুর দুধ পায়। তো সালেহ আলাইহিস সালামের একটা উষ্ট্রি ছিল, উষ্ট্রি নাকা, উষ্ট্রি। এই উষ্ট্রিটার এত দুধ, এই উষ্ট্রিটা থেকে দুধ দহন করলে লক্ষ লক্ষ মানুষ ওই উষ্ট্রিটার দুধ পান করতে পারত। আরো জোরে বলুন। এটাকে বলা হয় কোরআন শরীফের ভাষায় নাকাতুল্লাহ, আল্লাহর উষ্ট্রি, অর্থাৎ আল্লাহর উট, উটনি। এটা সব সময় এত দুধ দিত, এই দুধগুলো দিয়ে পুরো দেশের মানুষ, পুরো সমাজের মানুষ খেতে পারত। ওই উটের দুধগুলো খেলে আর কোনো খাবার প্রয়োজন হতো না। এটা ছিল কার মুজিজা? হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা। এই বিষয়ে কোরআন শরীফের অনেক আয়াত আছে। একজন নবী ছিল, তার নাম ছিল কি? ইউনুস। আমরা অনেকে বিপদে পড়লে কি বলি? দুআয়ে ইউনুস। সকল একবার পড়ি তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দোয়া ইউনুস কেউ যদি পড়ে আর কেউ যদি মুখ বন্ধ করে বসে থাকে, তাদের উপর কি আছে? আল্লাহর গজব আসে। এই জন্য যারা পড়েন নাই তারা আরো জোরে পড়বেন, আল্লাহর গজব যেন দূরে চলে যায়। সকলে বড় করে বলুন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের মুজিজা কি ছিল?
আমি হযরত আদম সফিউল্লাহর মুজিজা বলেছি, একসাথে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একজন সন্তান, একজন ছেলে একজন মেয়ে হতো, এভাবে 40 জোড়া হয়েছে। এটা ছিল হযরত আদম নবীর মুজিজা। হযরত নূহ আলাইহিস সালামের মুজিজার কথা বলেছি। হযরতে ইউনুস আলাইহিস সালামের মুজিজা হচ্ছে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যখন সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছেন, সমুদ্রের মাঝপথে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে ওই জাহাজ থেকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছে, ফেলে দিয়েছে। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ তাআলা বিশাল একটা মাছকে হুকুম করেছে, এ মাছ তুমি ইউনুস নবীকে গিলে ফেলো। ইউনুস নবীকে মাছে গিলে ফেললেন। মাছের পেটের ভিতর ইউনুস নবী 40 দিন ছিল। ওই মাছের পেটের ভিতর বসে বসে ইউনুস নবী বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা ইউনুস নবী 40 দিন পড়লেন। 40 দিন পড়ার পরে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে ওই মাছটা নিয়ে সমুদ্রের পাড়ে কিনারায় ইউনুস নবীকে মাছের পেট থেকে আবার বাহির করে দিল। সুবহানাল্লাহ। আমরা কেউ মাছের পেটের ভিতর থাকতে পারবো না, কিন্তু ইউনুস নবী ছিল কয়দিন? 40 দিন। এটা ছিল ইউনুস আলাইহিস সালামের মুজিজা। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, যার উপাধি হচ্ছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কনভারসেশন করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। একদিন ফেরআউন মুসা নবীকে মারার জন্য তার দলবল নিয়ে সৈন্য নিয়ে হযরত মুসা কালিমুল্লাহকে মারার জন্য রওনা হলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এভাবে হাঁটছেন, হাঁটতে হাঁটতে সামনে একটা সমুদ্র চলে আসলো। এখন সমুদ্র পার হওয়ার জন্য কি লাগবে? নৌকা লাগবে, জাহাজ লাগবে। এখন নৌকাও নাই, জাহাজও নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একটা লাঠি নিলেন। লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে যখন আঘাত করলেন, ওই সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গেল। ওই রাস্তা দিয়ে মুসা নবী পার হয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। অর্ধেক গেলেন, এবার ফেরআউন আসলো। ফেরআউন এসে দেখলেন মুসা নবী সমুদ্রের মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এটা দেখে ফেরআউন গেলেন, মুসা নবী ওইদিকে পার হয়ে গেল। ফেরআউন যখন গেলেন, আল্লাহ ওই সমুদ্রের পানিগুলো আবার মিশিয়ে দিলেন। ওই রাস্তাটা আল্লাহ তাআলা মুছিয়ে দিলেন। ওই সমুদ্রের মধ্যে আল্লাহ ফেরআউনকে ডুবিয়ে মারলেন, মুসা নবীকে সমুদ্রের মাঝখানে রাস্তা দিয়ে পার করালেন। এটা হচ্ছে হযরত মুসা নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলুন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আউয়ালুর রাসূল, যিনি সর্বপ্রথম রাসূল হিসেবে আল্লাহ তাআলা পাঠালেন, যিনি মুসলিম জাতির পিতা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনাকে নমরুদ শাস্তি দেওয়ার জন্য, নমরুদ ধ্বংস করার জন্য একটা বিশাল অগ্নিকুণ্ড আগুন জ্বালালেন। আগুন জ্বালিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করবেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ বলেন, এ আমার খলিল, আপনি বলুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জ্বলন্ত অগ্নিকুণ্ড ইব্রাহিম খলিলুল্লাহ যখন দিলেন, এটা ফুলের বাগান হয়ে গেল। এটা ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাম, আমাদের এই মসজিদটা নির্মাণ করার সময় এখানে কিসের প্রয়োজন হয়েছে? লোহার। লোহা ছাড়া বিল্ডিং তৈরি করা যায় না। তো লোহাগুলো বাঁকা করতে কি লাগে? বড় বড় যন্ত্র লাগে। এভাবে লোহাগুলো কি করতে হয়? মুচড়াতে হয়। আমি যদি বড় একটা লোহা এভাবে হাত দিয়ে ধরি, এটা বাঁকা করা যাবে না। হযরত দাউদ আলাইহিস সালাম উনি যখন কোনো বড় বড় লোহার মধ্যে এভাবে হাত দিতেন,
লোহাগুলো পানির মতো মোমের মতো গলে যেত। এটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা। এইভাবে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। প্রত্যেক নবীর মুজিজা তারা যতদিন জীবিত ছিল অতদিনের জন্য নির্দিষ্ট ছিল। আদম নবী শেষ, তার মুজিজা শেষ। মুসা নবী শেষ, তার মুজিজা শেষ। প্রত্যেক নবী যতদিন জীবিত ছিল তাদের মুজিজা ততদিন বলবৎ ছিল। নবীরা যেই দিনে ইন্তেকাল করেছেন তাদের মুজিজা সেই দিন কি হয়েছে? শেষ হয়েছে, দাফন হয়েছে। কিন্তু একজন নবীর মুজিজা দাফন হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই নবী হচ্ছেন নবী রাহমাতুল লিল, আরো জোরে বলুন তো, নবী রাহমাতুল লিল। সেই মুজিজার নাম কি? কোরআনুল কারীম। সেই মুজিজার নাম কি? আহা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে যখন দিচ্ছিল নমরুদ, তখন উনি বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ফুলের বাগান হয়ে যাও। ফুলের বাগান হয়ে গেল। এটা তখনকার জন্য নির্দিষ্ট। তো সেই মুজিজা ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, কিন্তু রাসূলুল্লাহ যে মুজিজা কোরআন আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন। এই কোরআন যার সিনার মধ্যে ঢুকবে, এই কোরআনের হেদায়েত যিনি পাবেন, এই কোরআনের নূর যিনি পাবেন, ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা শুধু নবী নয়, ওই নবীর উম্মতের মধ্যে পাওয়া যাবে। জোরে বলুন। ভারতীয় উপমহাদেশের মধ্যে যিনি ইসলাম প্রচার করেছেন, যার মাজার আজমির শরীফে, তার নাম হচ্ছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আস-সঞ্জরি আল আজমিরি। উনি যখন সঞ্জর থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, রাসূলুল্লাহ বললেন, এ মুঈনুদ্দিন তুমি আজমিরে যাও, আমার উম্মতদেরকে তুমি আমার বার্তা, ইসলামের বার্তা, রাসালাতের বার্তা পৌঁছে দাও। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি যখন আসলেন, রাজা পৃথ্বীরাজ আগুনের পূজা করত। খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন, লা আবুদু মা তা'বুদুন, তোমরা এই আগুনের পূজা করিও না। এই আগুন আমাদের প্রভু নয়, এই আগুন আমাদের প্রভু নয়, আমাদের প্রভু আল্লাহ। তখন সনাতনী, তখন পৃথ্বীরাজের সৈন্যরা বলল, আমরা তো আগুনের পূজা করি, আমরা আগুনকে মানি, আগুনের পূজা করি। আপনি কার পূজা করেন? বলে আমি পূজা করি না, আমি আল্লাহর ইবাদত করি। বলে আমি আল্লাহর ইবাদত করি, বলে আমি আল্লাহর ইবাদত করি, ওই কারণে তোমাদের আগুন আমি মুঈনুদ্দিনকে আগুনের মধ্যে পুড়তে পারবে না। তখন পৃথ্বীরাজের সৈন্যরা বলল, এটা কোন ধরনের কথা? আপনাকে আগুনে পুড়বে না? বলে না, আমাকে নয়, আমার একটা জুতাও যদি ওই আগুনের মধ্যে দিই, আগুনে আমার জুতাকে জ্বালাতে পারবে না, আমার জুতার পরশ পেয়ে আগুন নিভে যাবে। জুড়ে বলুন। ওইটা ছিল কার মুজিজা? ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা। ওইটা তখনকার শেষ হয়েছে, কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে ওই ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দান করেছেন। জুড়ে বলুন। আমাদের চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। কার দেশ বলা হয়? 12 আউলিয়ার দেশ। কারণ এখানে 12 জন ওলি আল্লাহ এসে কি দিয়েছেন? ইসলামের দাওয়াত দিয়েছেন। তোর মধ্যে আনোয়ারা আছে একজন, তার নাম, তার মাজার বুটতলি, তার নাম হযরত শাহ মুহসিন আউলিয়া। আমরা জানছি কোরআনুল কারীম রাসূলুল্লাহর মুজিজা
ইব্রাহিম খলিলুল্লাহর মুআজিজা ছিল নির্দিষ্ট, প্রত্যেক নবী রাসূলের মুআজিজা ছিল নির্দিষ্ট, আর রাসূলুল্লাহর মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা যদি একবার হযরতে বাবা শাহ মুহসিন আউলিয়াকে জিজ্ঞাসা করি, ও শাহ মুহসিন আউলিয়া, আপনার বাড়ি কোথায়? আপনি আনোয়ারাতে চট্টগ্রামে কিভাবে আসছেন? আপনাকে বলা হয় বারা আউলিয়া। মুহসিন আউলিয়া বলবে আমার বাড়ি ছিল আরবে, আমি আসছি আজমে। আপনি কোন জাহাজে আসছেন, কোন বিমানে আসছেন? মুহসিন আউলিয়া বলবে আমি জাহাজে নয়, বিমানে নয়, আমি একটা পাথরকে জাহাজ বানিয়ে ওই পাথরের উপর করে আসছি। আপনারা তো পাওয়ার কেন? এসে কিসের ক্ষমতা? বলে এসে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমকে যারা সিনার মধ্যে জায়গা দিতে পারবে, কোরআনুল কারীম মতে যারা চলতে পারবে, কোরআনুল কারীমের উপর যাদের আমল থাকবে, তারা যদি সাগরের পারে গিয়ে বলে এই সাগর তুমি আমার অনুগত হও, আমি রাসূলুল্লাহর গোলাম, এই কথা যিনি বলবেন ওই কোরআনুল কারীমের সদকায় আল্লাহ সাগরকে আমার নবীর উম্মতের অনুগত করে দিবেন। আমি যখন একটা পাথর নিয়ে সমুদ্রের পারে আসলাম, আরব সাগর পাড়ি দিলাম, আমি পাথরের উপর করে আমি বঙ্গোপসাগর পাড়ি দিলাম, পাথরের উপর করে, শুধু তাই নয়, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমি আসলাম পাথর করে। কারণ এটা আমার কোনো শ্রেষ্ঠত্ব নয়, এটা হচ্ছে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মুআজিজা। কোরআনুল কারীমকে যখন আমি আমল করেছি, কোরআনুল কারীম মতো যখন আমি জীবন করেছি, আমি যখন সমাজ করেছি, তখন আল্লাহ তাআলা আমাকে এমন কারামতি দান করেছেন। অন্যান্য নবীদের মুআজিজা নির্দিষ্ট, আর আমার নবীর মুআজিজা কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত। জুড়ে বলুন। এজন্য রাসূলুল্লাহ বলেন উলামা উম্মতি কাআমবিয়াই বনি ইসরাইল, আমার উম্মত অন্যান্য বনি ইসরাইলদের নবীদের যে মুআজিজা, আলহামদুলিল্লাহ আমার উম্মতের সে কারামত থাকবে। জুড়ে বলুন। এবার আসুন আমরা কোরআনুল কারীমের পরিচয় জানি। আমরা যদি বলি হে কোরআন তোমার নাম কি? কোরআন উত্তর দিচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, আমার নাম বিজ্ঞানময় কোরআন। জুড়ে বলুন তো সুবহানাল্লাহ। আমরা যদি বলি হে কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে আসছো? কোরআন উত্তর দিচ্ছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি লৌহ মাহফুজে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। জুড়ে বলুন। এবার যদি বলি কোরআন তোমাকে কার মাধ্যমে পাঠিয়েছে? কোরআন উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আল্লাহর সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠতম সৃষ্টি, শ্রেষ্ঠতম আল্লাহর বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমি কোরআনকে পাঠিয়েছি। জুড়ে বলুন। এবার যদি বলি কোরআন তোমার ভাষা কি? কোরআন উত্তর দিচ্ছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমার ভাষা হচ্ছে আরবি। এবার যদি বলি কোরআন তোমাকে কখন পাঠিয়েছে, দিনে নাকি রাতে? কোরআন উত্তর দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে আল্লাহ রাতে পাঠিয়েছেন। কোরআন তুমি কোন কোন বিষয়ে আলোচনা করো? কোরআন উত্তর দিচ্ছে আনজালনাহু কুরআনান লিকুল্লি শাইইন লিকুল্লি শাইইন, আমি কোরআন প্রত্যেক বিষয়ে আলোচনা করি। এরপরে যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোরআন উত্তর দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফী, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার যদি কোরআনকে বলি কোরআন তুমি আসছো আবার কি চলে যাবে? কোরআন বলে আমাদের দেশে অনেক সময় ঘরের মধ্যে আগুন লাগে,
আলমারির টাকা সব কিছু আগুনে পুরো সরকার হয়ে যায়। আলমারির উপর যে কোরআন ছিল আলমারির ভিতরের টাকা পুড়ে যায়, আলমারির উপরের কোরআন রয়ে যায়। এর শ্রেষ্ঠত্ব কি? কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন আর আমি কোরআনকে আল্লাহ হেফাজত করেন। তাহলে আমরা প্রশ্ন উত্তরে কোরআনের পরিচয় জানলাম। এবার যদি বলি কোরআন, আমি যদি তোমাকে তেলাওয়াত করি, তোমাকে মোহাব্বত করি, আমার কি হবে? কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আমি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ বিনিময়ে তাকে 10টা সওয়াব দান করেন। আরো জোরে বলুন। অনেকের টাকা দরকার, এখন তো গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, অনেকের টাকা পয়সা দরকার না? একজন সাহাবী হযরত উসাইদ ইবনে খুদাইর রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টাকা, আমার রিজিক দরকার, আমার টাকা পয়সা নাই, আমার রিজিক দরকার, আমার মনের মধ্যে শান্তি নাই, আমার মনের মধ্যে প্রশান্তি দরকার। রাসূলুল্লাহ বলেন, এ উসাইদ ইবনে খুদাইর, তুমি তোমার ঘরে যাও, ঘরে গিয়ে তুমি কিছুক্ষণ কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআনুল কারীম তুমি তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমাকে রিজিক দিবেন, তোমাকে তেলাওয়াত করার কারণে সম্মান দিবেন, আমার আল্লাহ তোমাকে প্রশান্তি দিবেন। হযরত উসাইদ ইবনে খুদাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ঘরে গেলেন, ঘরে গিয়ে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। উসাইদ ইবনে খুদাইর সূরা তাহা যখন শুরু করলেন, উনি দেখলেন ফারা ফারা ওনার ঘরের বাহিরে যে উটগুলো ছিল, খচ্চর ছিল, গাধা ছিল, এগুলো ভাবে লাফালাফি করছে, ফিরুন লাফালাফি করছে। ওনার ঘরের বাহিরে যে গাছগুলো ছিল ওইগুলো ভাবে নাড়াচাড়া করছে, ভূমিকম্প হলে যেভাবে নাড়াচাড়া করে। এবার উসাইদ ইবনে খুদাইর ভয় পেয়ে গেলেন, উনি দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরে গিয়ে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছিলাম, কোরআনুল কারীম যখন আমি পড়ছিলাম, আমি দেখলাম আমার ঘরের বাহিরে যে উটগুলো ছিল, গাধাগুলো ছিল, এগুলো লাফালাফি করছে, ফালাফালি করছে। যে গাছগুলো ছিল এগুলো যেন উপড়ে যাচ্ছে, এভাবে নড়ছে, নাড়াচাড়া করছে। রাসূলুল্লাহ বলেন, আসাবি ফাইদা করাতাল কুরআন, তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছিলা, তুমি যখন কোরআনুল কারীম হাতে নিয়েছিলা, তুমি যখন কোরআনুল কারীম দেখছিলা, তুমি যখন কোরআনুল কারীম পড়ছিলা, আমার আল্লাহ ফাআনজালা, আমার আল্লাহ নাজিল করছেন সাকিনা, তোমার জন্য প্রশান্তি, তোমার জন্য রিজিক, তোমার জন্য হায়াত, আমার আল্লাহ নাজিল করছেন। একটু মহব্বত বলুন না। একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে বানাল্লাহু শাজারাতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার নামে একটা গাছ জান্নাতে রোপণ করে দিবে। আরো জোরে বলুন। এজন্য ইবনুল আরবীর এক ছাত্র ছিল, তিনি একদিনে 70,000 বার সুবহানাল্লাহ বলতেন। একদিন ইবনুল আরবী যখন দরস দিচ্ছেন, একজন ছেলে বসে বসে কাঁদছে। ইবনুল আরবী ডাক দিলেন, আমার ছাত্র তুমি কাঁদছো কেন? বলে, হুজুর, আমার বাবা মারা গিয়েছে 3 দিন হচ্ছে, বাবাকে বেশি শ্রদ্ধা করতাম, বাবার কথা মনে পড়ছে, বাবার হাত ধরে প্রথম আমি মসজিদে গিয়েছি, বাবার হাত ধরে আমি হাঁটতে শিখেছি, বাবা আমাকে না খেয়ে খাওয়াতো, হুজুর বাবাকে হারালাম 3 দিন হচ্ছে, তো
বাবা কবরে কেমন আছে জানি না। যাদের বাবা কবরে, মাঝে মধ্যে দেখতে মন চায় না বাবা কেমন আছে কবরে, কিন্তু দেখতে মন চাইলেও দেখার কোনো সিস্টেম সুযোগ নাই। সন্তানের বয়স যখন 10, তখন সন্তান অভিযোগ করে বলে আমার বাবা বড় কিফটা। বলে কেন? বলে আমার বাবা আমাকে এটা কিনে দিচ্ছে না, আমি একটা সাইকেল চেয়েছি, আমার বাবা আমাকে সাইকেল কিনে দিই নাই। সন্তানের বয়স যখন 25, সন্তান বলে আমার বাবা কিপন। বলে কেন তোমার বাবা কিপন কেন? বলে আমার বাবার কাছে আমি একটা মোটর সাইকেল চেয়েছি, আমার বাবার টাকা আছে, আমাকে মোটর সাইকেল কিনে দেয় নাই। সন্তানের বয়স যখন 60, বাবার কথা বললেই চোখ দিয়ে পানি বের হয়। কিরে সন্তান, যখন 10 বছর ছিলে তখন বাবাকে কিফটা বলেছ, বাবাকে বড্ড অভিমানী বলেছ। যখন 25 বছর তোমার বয়স ছিল তখন তুমি বাবাকে কিফটা বলেছিলে, কিফন বলেছিলে, তোমাকে মোটর সাইকেল কিনে দেয় নাই বলে। আজকে তোমার বয়স 60, তোমার দাড়ি পেকেছে, তোমার চুল পেকেছে, বাবার কথা বলতেই তোমার চোখ দিয়ে পানি কেন বের হয়? বলে যখন 10 বছর বয়স ছিল বাবাকে চিনি নাই, বাবা কি জিনিস বুঝি নাই, বাবার কাছে এটা চেয়েছি ওটা চেয়েছি, বাবা এটা দিয়েছে ওটা দিয়েছে, সাইকেল কিনে দেয় নাই, এই জন্য আমি বাবাকে কিফটা বলেছি। 25 বছর যখন বয়স ছিল বাবার কাছে মোটর সাইকেল চেয়েছি, বাবা দেয় নাই, এই জন্য বাবাকে কিফন বলেছি। আজকে আমার বয়স 60, আমারও সন্তান হয়েছে, আমারও নাতি হয়েছে, এখন আমি বাবার কাছে মোটর সাইকেল চাই না, বাইসাইকেল চাই না, কিচ্ছু চাই না, শুধু একবার আমি শুনতে চাই, আমি আমার বাবাকে বলবো আব্বা আব্বা। আমার বাবা আমাকে বলবে সন্তান ও আমার ছেলে বুকে আয়, বাবা আমাকে বুকে নিয়ে একটি বার আদর করবে, আমাকে স্নেহ করবে। শুধু বাবার মুখ থেকে একটা শব্দ আমি শুনতে চাই, বাবা আমাকে দোয়া করে বলবে ফি আমানিল্লাহ। শুধু এইটা শব্দটা শোনার জন্য আজকে আমি কাকুতি মিনতি করছি, কিন্তু বাবা নাই। বাবাকে এক সময় আমি কিফুন বলেছি, বাবাকে আমি অভিমানী বলেছি, বাবার আমি এক সময় অবাধ্য ছিলাম, কিন্তু আজকে আমার বয়স 60, কবরে যাওয়ার সময় হয়েছে, বাবার কথা মনে পড়ছে, বাবার চেহারাটাকে শুধু একবার দেখার জন্য, বাবাকে বাবা বলে ডাকার জন্য আমি কাকুতি মিনতি করছি। বাবা আমার কবরে, আমি 1000 বার ডাক দিলেও বাবা এক সময় আমাকে ডেকেছে, বাবার কথা আমি শুনে নাই, কিন্তু আমি 1000 বার বাবার কবরে গিয়ে আব্বা আব্বা বলে আমি আমার চোখের পানি যদি শুকিয়ে ফেলি, আমার কলমের পানি যদি শুকিয়ে ফেলি, তারপরে আমার বাবা আমার ডাকে সাড়া দিচ্ছে না। হযরত ইবনুল আরবী বলেন, এ আমার ছাত্র, তুমি দেখতে চাচ্ছ তোমার বাবাকে? বলে হুজুর হ্যাঁ দেখতে চাচ্ছি। বলে তুমি তালিল পড়ো। কি পড়ো? তালিল পড়ো। 70,000 বার সুবহানাল্লাহ অথবা 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তখন ইবনুল আরবীর ছাত্র বলেন, হুজুর আমি ফজরের নামাজের পড়তে কি 70,000 বার পড়েছি। তখন ইবনুল আরবী বলেন, এইভাবে একটু চোখের মধ্যে ছিটা দিলেন, বলে কি দেখতে পাচ্ছ? বলে আমি দেখতে পাচ্ছি আমার বাবার কবর। জুড়ে বলুন, আরো জোরে বলুন না। এইভাবে রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি একদিনে অথবা এক সপ্তাহে এক মাসে তালিল পড়বে, 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অথবা সুবহানাল্লাহ বলবে, আল্লাহ কোনো ব্যক্তিকে যদি উদ্দেশ্য করে পড়ে, ওই ব্যক্তির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। এটা কিসের ওয়াজ করেছে? সুবহানাল্লাহ বলার ওয়াজ করেছে। এজন্য সুবহানাল্লাহ কি করে বলবেন? বড় করে বলবেন। তো যেটা বলতে চেয়েছি, আল্লাহর জিকির যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদের রিজিক কি করে দেন? বাড়িয়ে দেন। এবার আসুন, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করলে কি হয়? রিজিক হয়, বরকত হয়, সুস্থতা হয়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি কোরআন তো নাজিল করেছি উম্মতের শেফার জন্য। সুবহানাল্লাহ বলো না। যখন ক্যান্সার হয় ডাক্তারের কাছে সিরিয়াল দেয়, যখন পা ব্যথা হয়, জ্বর উঠে হাসপাতাল ভর্তি হয়। তো কোরআন তো আমাদের জন্য শেফা।
অন্তরের মধ্যে হিংসা আছে, এই হিংসা অন্তর থেকে বাহির করার জন্য কখনো কোনো ডাক্তারের কাছে গিয়েছেন? যান নাই। অথচ এক ফোঁটা হিংসা যদি থাকে, এক ফোঁটা যদি হিংসা থাকে, আল্লাহর নবী বলেন কারো অন্তরে যদি এক বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ হিংসা থাকে, ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারাল খাতাব, এক ফোঁটা আগুন যেভাবে গাছ বিশাল ভবনকে আগুনের মধ্যে পুড়ে শেষ করতে পারে, কোন মানুষের অন্তরে যদি এক ফোঁটা হিংসা থাকে, ওই হিংসার কারণে কোনো ইবাদত, যত ইবাদত করেছে ওই ইবাদত গুলো জালে পুড়ে ছারখার করে দিবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই অন্তরের মধ্যে থেকে হিংসা বের করার জন্য আমরা কখনো ডাক্তারের কাছে গিয়েছি? আচ্ছা, আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, এই জান্নাত কিভাবে পাই, জাহান্নাম থেকে কিভাবে বাঁচে, এগুলো জানার জন্য আমরা কোনো ডাক্তারের কাছে গিয়েছি? না। আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি তো কোরআন শরীফ নাজিল করেছি তোমাদের শেফার জন্য। কোরআন শরীফ যার কলবে থাকবে তার অন্তরে হিংসা থাকতে পারে না। কোরআন শরীফ যার কলবে থাকবে তার অন্তরে কখনো হিংস্রতা, শত্রুমি এগুলো থাকতে পারে না। হযরতে শকীক বলকি হাতেমাল আসমের কাছে 30 বছর ছিল। উনি একদিন বললেন মা হাসালতা, তুমি আমার কাছ থেকে কি শিখেছো? বলে আমি হাসালতু সামানিন, আমি 8টা জিনিস শিখেছি। বলে কি শিখেছো? বলে আমি শিখেছি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন মানুষের কি থাকে? বন্ধু থাকে। মানুষ যখন মারা যায় তার কাছ থেকে বন্ধু আলাদা হয়। বন্ধু ঘুমায় খাটে, আর যে বন্ধু মারা গিয়েছে সে ঘুমায় মাটির ভিতরে। স্বামী মারা গেলে স্বামী ঘুমায় কবরে, স্ত্রী ঘুমায় ঘরে। বাবা মারা গেলে বাবা ঘুমায় কবরস্থানে, সন্তান ঘুমায় বাবার সেই সম্পত্তি ঘরে। বলে আমি সব কিছু দেখেছি, দুনিয়ার সম্পর্ক যতদিন বেঁচে থাকে ততদিনের জন্য। কিন্তু কোরআন রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মুজিজা, কোরআন আমাকে পথ দেখিয়েছে, কোরআন আমাকে শিখিয়েছে যখন অন্ধকার কবর চলে যায়, সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু কোরআন আমাকে শিখিয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা যেই নেক আমল করবে ওই নেক আমল নিয়ে বান্দা কবরে যাবে, ওইটা তার ঘরে থাকবে না, সেটা তার সাথে তার কবরে থাকবে। বলে আমি শিখেছি, আমি শত্রু মনে করেছি আমার স্বাস্থ্য ভাইকে, এই জন্য স্বাস্থ্য ভাইয়ের পুকুরে আমি বিষ দিয়ে সব পুকুরের মাছগুলো মেরে ফেলছি। আমি শত্রু মনে করতাম খালতো ভাইকে, এই জন্য খালতো ভাইয়ের গাড়ির চাকাটা আমি ফুটে দিছি, ফের একটা দিকে ফুটো করে দিছি, ফার্ম কি করছি ছেড়ে দিছি। আমি শত্রু মনে করতাম আমার তালতো ভাইকে, এই জন্য আমি তালতো ভাইয়ের ঘরে 10,000 টাকা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি। কোরআন আমাকে শিখিয়েছে আমার শত্রুকে, আমার শত্রুর পরিচয় কোরআন আমাকে দিয়ে দিয়েছে। আমাদের এখানে যখন নির্বাচনে দাঁড়ায় তখন একজন গুপ্তচর লাগাই অনেক টাকা বেতন দিয়ে, বলে আমার বুট কয়টা আছে, আমার পক্ষের কয়টা আছে, তুই এটা গুনবি। সে বিভিন্ন সল চাতুরি করে, বিভিন্ন ছন্দবেশে, মানে মনের ভিতর থেকে কথাটা বের করে, তুমি বুট কাকে দিবা, মনের ভিতর থেকে কথাটা বের করে। তো আল্লাহর কোরআন বলে তোমার শত্রুকে, সেটা আমি বলে দিচ্ছি, কোরআন বলে দিচ্ছে। কে বলে দিচ্ছে? কোরআন। কোরআন বলে ইন্নাশ শাইতানা আদুউন, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো একজনকে শত্রু মনে করবে, সেই শত্রুর নাম হচ্ছে শয়তান। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান ছাড়া তোমার আর কোনো শত্রু নাই। বলে আমি সবচেয়ে বড় সম্মানীয় হব, সবচেয়ে বড় ব্যবসায়ী হব, সবচেয়ে বড় নেতা হব, সবচেয়ে বেশি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। বলে করতে চাও? বলে হ্যাঁ। বলে অক্সিজেন মোড়ে গিয়ে 10টা ব্যানার লাগাও, ব্যানার লাগালে তোমার নাম দেখলে মানুষ, তুমি সম্মান অর্জন করতে পারবা। ঈদ আসছে, তুমি তোমার নামে 20টা ব্যানার লাগিয়ে দিয়েছো, ব্যানার দিয়ে সম্মান অর্জন
করা যায় না। সম্মান কিভাবে অর্জন করা যায়? কোরআন আমাদেরকে শিখাচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি অন্তরের মধ্যে যত তাকওয়া থাকবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। আমরা রিজিকের জন্য কত জনের ধারে বেধারে যাই। আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করলে আল্লাহ তোর রিজিক এমন ভাবে দিয়ে দিবে তুই কল্পনাও করতে পারবি না। জোরে বলুন। একজন মহিলা স্বামী মারা গেল। স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলাকে কি বলা হয়? বিধবা। কোন বিধবা মহিলা যদি আপনাদের এলাকায় থাকে ওদের খবর নিবেন, ওদের সন্তানের জন্য কিছু কিনে দিবেন। 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল, সর্বমোট 1000 টাকা যদি কোনো বিধবার করে, কোনো বিধবা যার স্বামী মারা গেল তাদের ঘরে যদি 1000 টাকার বাজার দেন, আপনি হয়তো একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। আরো জোরে বলুন। এখন যখন ওই বিধবা মহিলার স্বামী মারা গেল, এখন বিধবা মহিলা কি করছে? কিছু 10 টাকা ওনার পুঁজি ছিল, এই 10 টাকা দিয়ে উনি ব্যবসা করছে। ব্যবসা করে কিসের ব্যবসা? আটার ব্যবসা। আটাগুলো 10 টাকা দিয়ে কিনে 2 টাকা লাভ হয়, ওই 2 টাকা দিয়ে বাজার করে, আবার 10 টাকা দিয়ে কিনে, আবার 2 টাকা লাভ করে, আবার বাজার করে। এখন তখনকার সময় 10 টাকা দিয়ে কয়েক বস্তা কি পাওয়া যেত? আটা পাওয়া যেত। এখন উনি ওনার আটাগুলো বিক্রি করার জন্য রাখছে, সন্তানকে কিছু খাওয়াবে। এই মুহূর্তে একটা বিশাল পাখি এসে সব আটার বস্তাগুলো নিয়ে গেল। তখন ওই মহিলা একজন আল্লাহর ওলি ছিল। আমরা মুসিবতে পড়লে এদিকে 2টা মাজার আছে না? আপনাদের এদিকে 2টা মাজার আছে না? এই মুসিবতে পড়লে কোথায় যাবেন? মাজারে যাবেন। মাজারে গিয়ে কি করবেন? জিয়ারত করবেন। আমার আল্লাহ আপনার মুসিবত দূর করে দিবে। আরো জোরে বলুন না। হৃদয়ে প্রশান্তির জন্য কোথায় যাবেন? ওলি আল্লাহর মাজারে যাবেন। ওলি আল্লাহর মাজারে গেলে, ওলি আল্লাহর দরবারে গেলে কি হয়? অন্তর প্রশান্তি হয়। আওলাদ রাসূল গাউসুল জামান হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ হুজুর কিবলা যখন আসে, চেহারাতে যখন চাঁদের আলো যেই রকম রোশনি দেয়, চাঁদের আলোর চাইতে বেশি আওলাদ রাসূলের নূরানি চেহারা দিয়ে সেই রোশনি জড়ে জড়ে পড়ে। এই চেহারা দেখার জন্য মানুষ কত নিজের জান দিয়ে দিবে। এই রকম আওলাদ রাসূলকে এক নজরে দেখার জন্য, এক পলকে দেখার জন্য আওলাদ রাসূলের দেখা এটা উম্মতের জন্য একটা মহা ইবাদত। নজরুল উলামা খায়রুম মিন ইবাদাতিস সানা। আওলাদ রাসূলকে, আলেম উলামার চেহারা কেউ যদি এক নজরে দেখে, 1 বছর নফল ইবাদত করলে যত সওয়াব, আওলাদ রাসূলের এক পলক চেহারা দেখলে তার চাইতে বেশি সওয়াব। আরো জোরে বলুন। দাউদ আত-তাইর কাছে গেলেন। ওই মহিলা বললেন, হুজুর আমার স্বামী মারা গেল, আমি বিধবা, আমার 3 জন সন্তান আছে। এই সন্তানগুলোকে আমি লালন পালন করার জন্য ছোট্ট একটা ব্যবসা করি। আমি কতগুলো ময়দা খামি বিক্রি করি, আমি রুটি বানিয়ে মানুষকে বিক্রি করি, এগুলো দিয়ে আমার সন্তানকে লালন পালন করি। কিন্তু হুজুর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। হুজুর আমি দেখেছি, আমি যখন এই খাবারগুলো আমার সন্তানদেরকে খাওয়াতাম, এই সময়ে একটা পাখি এসে আমার সব ময়দাগুলো নিয়ে গেল। এটা কি আল্লাহ আমার উপর জুলুম করে নাই? দাউদ আত-তাই বলে, না মহিষী নারী, তুমি আল্লাহকে জালেম বলছো, আল্লাহ তোমার উপর জুলুম করেছে বলছো? না না, কিছুক্ষণ আগে আমার কাছে 3 জন ব্যক্তি আসলেন, আমি তাদেরকে বসিয়ে রাখলাম এই কারণে আমার কাছে কে আসে দেখার জন্য। এই 3 জন ব্যক্তি এসে আমাকে বললেন, হুজুর আমরা কিছুক্ষণ আগে এই সমুদ্র দিয়ে আসছিলাম, আসার পথে আমাদের জাহাজটা ছিদ্র হয়ে গেল। যখন ওই ছিদ্র হয়ে জাহাজের মধ্যে পানি উঠছে, আমরা কোনো উপায় না দেখে আমরা সদকা মানত করেছি। আমি মানত করেছি এই বিপদ থেকে যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচান, আমি 10,000 দিরহাম সদকা দিব। আর 3 জনে আমরা মানত করেছি 30,000 দিরহাম কি দিব? সদকা দিব। হুজুর এই 30,000 দিরহাম আমরা আপনার কাছে নিয়ে আসছি।
বলে আমাদের জাহাজ যখন ফুটো হয়ে গেল, যখন আমাদের কোনো বাঁচার মাধ্যম ছিল না, আমরা দেখলাম একটা বিশাল পাখি কতগুলো ময়দা নিয়া খামি নিয়া আমাদের জাহাজের মধ্যে ফেললেন। ওই খামিগুলো দিয়ে আমরা জাহাজের ছিদ্রটা বন্ধ করে দিলাম। আর জাহাজের ছিদ্রটা যখন বন্ধ করে দিলাম, আমরা নিরাপদে কুলের মধ্যে আসলাম। কুলে আসার পরে আমরা জানতে চাইলাম এখানে বুজুর্গকে, এখানে আল্লাহর ওলিকে আপনার কথা বলেছেন দাউদ আত্তাই, আমরা আপনার কাছে আসলাম। হুজুর এই 30,000 দিরহাম আমরা কাকে দিব, কোথায় সদকা করব? দাউদ আত্তাই বলেন, এ মহিলা, তুমি যে বলেছো আল্লাহ তোমার উপর জুলুম করেছে, তোমার উপর জুলুম করে নাই, তোমার উপর দয়া করেছে, এখন 30,000 দিরহাম তুমি নিয়ে যাও। ছিল 10 দিরহাম, আল্লাহ বরকত দিয়েছেন কত? 30,000 দিরহামের। কিসের কারণে? কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে। ইসলামের খলিফা কয়জন? 4 জন। হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরতে আলী। উসমান গনির বেশি সম্পদ ছিল, গনিয়ত কি ধনী। উনি যখন ইন্তেকাল করছেন, একজন গিয়ে বললেন, হুজুর এই সম্পদগুলো আপনি রাখুন, আপনার মেয়ে আছে, এই মেয়েদের জন্য। বলে আমার মেয়ের জন্য আমি সম্পদ রাখবো? বলে হ্যাঁ রাখুন। বলে কেন? বলে আপনার ইন্তেকালের পরে আপনার মেয়েরা কাদ্দুয়ারে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইন্তেকালের পরে আমার মেয়েরা কি খাবে সেটা নিয়ে আমি চিন্তা করছি না, কারণ আমি রাসূলুল্লাহ থেকে শুনেছি যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বে, সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে পড়বে, আল্লাহ তাদের জন্য কুদরতের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আরো জোরে বলুন, আর একটু মহব্বত আওয়াজ বলুন না। আমি আমার মেয়েদেরকে নিয়ে প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে আমি সূরা ওয়াকিয়া পড়তাম। আমার মেয়েরা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে। এজন্য আমি আমার মেয়েদের রিজিক নিয়ে চিন্তিত নই, কারণ রাসূলুল্লাহর হাদিসের প্রতি আমার বিশ্বাস আছে, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহ তাদের রিজিকের কুদরতে ব্যবস্থা করে দিবে। আমাদের সন্তানদেরকে নিয়ে মাগরিবের নামাজের পরে আমরা কখনো সূরা ওয়াকিয়া পড়েছি? তো কোরআন শরীফ আমাদেরকে কি শিখায়? তেলাওয়াত করতে শিখায়। আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার সন্তানকে শিখাবেন, তাহলে আল্লাহ আপনার সন্তানের ভবিষ্যৎ কি করবেন? সুন্দর করে দিবেন। এখন বাবা সন্তানকে আমেরিকা পাঠিয়েছে, আমেরিকা থেকে এসে সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, কারণ বাবা সন্তানকে সব কিছু শিখিয়েছে, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখায় নাই। এই জন্য সন্তান মা বাবার মর্যাদা বুঝে নাই। আর কোরআনুল কারীম কি বলে? কোরআনুল কারীম বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ এবং রাসূলের পরে মা বাবার অনুগত হও। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার একটা ধমকও দিবে না, মা বাবাকে উফ শব্দটাও বলবে না। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোন আমলটা করব? বলে তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। বলে ইয়া রাসূলুল্লাহ তাকালে কি হবে? বলে একটা কবুল হজের সওয়াব হবে। তখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো যদি চাই একদিনে 100 বার আমার মায়ের চেহারার দিকে তাকাতে পারবো, আমি যদি আমার ভালোবাসা নিয়ে মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে 100 বার তাকাই, আল্লাহকে আমাকে 100 কবুল হজের সওয়াব দিবে? রাসূলুল্লাহ বলেন, ওয়া ইন নাযারতা মিআতা, তুমি যদি তোমার বাবার দিকে মায়ের দিকে ভালোবাসার নজরে 100 বার তাকাও, আমার আল্লাহ তোমাকে 100 কবুল হজের সওয়াব দিবেন। আমিন যখন বলা হয়, তখন আল্লাহ তাআলা কি করেন? ওই বান্দার মনের যত হাজত আছে এগুলো কি করেন? পূরণ করেন। তো আমিন কেন বলতে বলছি শুনুন। শফি হুজুর, ইউনুস হুজুর, আপনাদের ইমাম খতিব, আপনারা যদি আসরের নামাজের পরে অনেক সময় বলেন, আসরের নামাজের পর আমি এমনি ঘুরি, আজকে হুজুরের সাথে 10 মিনিট হাঁটবো, জুমার পরে আমাদের খতিবের সাথে আজকে আমি 10 মিনিট থাকবো,
তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলেন, মান মাশা ফি তালাবিল ইলমি, কেউ যদি কোনো আলেমের সাথে হাঁটেন ইলম অর্জন করার নিয়তে, মোহাব্বত নিয়ে, অথবা আলেম ওলামা এখানে এসেছেন, আমি ঘর থেকে মসজিদে এসেছি, রাসূলুল্লাহ বলেছেন ওয়াজালাসা ইনদাল আলেমে সাআতাইন, আলেম ওলামার সামনে 2 ঘন্টা বসেছে। কার সামনে? আলেম ওলামার সামনে 2 ঘন্টা বসেছে। ওয়াসামিআ মিনাল মুআল্লিমে কালিমাতাইন, আলেম ওলামার জবান থেকে 2টা শব্দ শুনেছে। আলেম ওলামার জবান থেকে কয়টা শব্দ? 2টা শব্দ শুনেছে। হুজুর আসরের নামাজের পরে 1 শব্দ বলেন, জুমার পরে খতিব সাহেব বলেন, আপনারা শুনেন। এই যে 2 শব্দ কি করেছে? শুনেছে। তখন রাসূলুল্লাহ বলেন আওজাবাল্লাহু লাহু জান্নাতাইন, ওই ব্যক্তির জন্য আমি 2টি জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলুন। বিশ্বাস হয় না? ফারুক আজম, ইসলামের 2য় খলিফা, একজন মুসল্লি ছিল, শুধু ফারুক আজমের চেহারার দিকে তাকিয়ে থাকতো। আমরা এখন ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকি, ইমাম সাহেব মসজিদে কোন ফা দিয়ে ঢুকে। কোনো একদিন ইমাম সাহেব যদি ভুলে বাম ফা দিয়ে ঢুকে, মুসল্লিরা সংগ্রাম করে। আজকের সংগ্রাম কিসের সংগ্রাম? হুজুর মসজিদে বাম ফা দিয়ে ঢুকার সংগ্রাম। তো তুমি কি করছিলা? মসজিদে এসে তুমি কি করবা? তসবিহ পড়বা, তেলাওয়াতে কোরআন করবা। বলে না, আমি হুজুরের দিকে তাকিয়ে আছি, হুজুর থেকে কখন ভুল ধরবো। আরে বেকুব, হুজুর যখন নামাজ শেষ করে তখন বলে রব্বানা, ও আমার রব, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে আমার মুসল্লিদেরকে তুমি মাফ করে দাও। আর মুসল্লি কি বলে? হুজুর কখন ভুল করে। ফারুক আজম যখন মসজিদে আসছেন, একজন ইয়াং তরুণ ফারুক আজমের চেহারার দিকে ভাবে তাকিয়ে থাকতেন। ফারুক আজমকে শ্রদ্ধা করতেন, মোহাব্বত করতেন। কানা শাবুন কদ লাজিমাল মসজিদ, ওই যুবকটা মসজিদে এসে ফারুক আজমের জুতাগুলো ফিরিয়ে দিতেন, ফারুক আজমের মেহমানদারের ব্যবস্থা করতেন। একদিন ফজরের নামাজের পরে ফারুক আজম মসজিদে আসলেন। মসজিদে আসার পরে উনি নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করে ফারুক আজম জিজ্ঞাসা করলেন, আইনা শাবাব, এইখানে যেই যুবকটা নামাজ পড়তো ওই যুবকটা কোথায়? একজন দাঁড়িয়ে বলেন, হুজুর কদা মাতা, তিনি মারা গেলেন, গত রাতে তিনি ইন্তেকাল করলেন। ফারুক আজম বলে, আমাকে কেন সংবাদ দাও নাই? বলে, হুজুর আপনি সারাদিন ব্যস্ত থাকেন, রাতের মধ্যে হয়তো একটু বিশ্রাম করেন, এজন্য আমরা আপনাকে আর বিরক্ত করি নাই, আপনাকে কষ্ট দিই নাই। আমরা ওই যুবককে মারা যাওয়ার সাথে সাথে দাফন করে দিয়েছি। ফারুক আজম বলে, ওই যুবককে তোমরা কোথায় কবর দিয়েছ, দাফন করেছ? ফারুক আজম কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে ফারুক আজম বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাস শাবাব, আসসালামু আলাইকুম ইয়া শাবাব। ও যুবক, তুমি কেমন আছো? তুমি তো ইন্তেকাল করেছো, তোমাকে কবর দিয়ে দেওয়া হয়েছে, আমাকে যাই না যাই বলে নাই। আমি ফারুক আজম তোমার কবরে জিয়ারত করার জন্য আসছি। কবরের ভিতর থেকে ওই যুবক ফারুক আজমের সাথে কথা বলা শুরু করে দিলেন। ফারুক আজমকে বলেন, ওয়া খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কবরের পারে আসলেন, আমার জিয়ারত করলেন। আমি বলছি, আল্লাহুম্মা ক্বাদ আতানি হুমা ফিল জান্নাতি মাররাতাইন, আল্লাহ আমাকে যখন আমার বাবারা ভাইয়েরা কবরের ভিতর রাখলো, আল্লাহ আমাকে সাথে সাথে 2টি জান্নাত দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন। আলেম ওলামার সাথে মোহাব্বত রাখলে কবরের মধ্যে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। কয়টা? 2টা। এই যে হাদিস শরীফ বললাম। আর আল্লাহ বলেন সূরা রহমান আয়াত নং 46, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য আল্লাহ কবরে 2টা জান্নাত রেখেছে। তাহলে কোরআন শরীফের আয়াত, রাসূলুল্লাহর হাদিস বলে
মসজিদে যদি আসেন, বসেন, তেলাওয়াত করেন, আলেম ওলামার সাথে মহব্বত রাখেন, আমার আল্লাহ আও জাবাল্লাহু লাহু জান্নাতাইন, ওই ব্যক্তির জন্য কয়টা জান্নাত রেখেছে? 2টা জান্নাত। আমার আলোচনা একেবারে শেষের দিকে। তাহলে আমরা আলেম ওলামা থেকে এখন কি করব? আমরা কোরআন শরীফ যাদের শুদ্ধ নাই, বুড়া হয়েছেন, কোনো সমস্যা নাই, আপনি চাকরি করেন, ম্যানেজার, আপনার অনেক ইনকাম, বিল্ডিং আছে, কোনো সমস্যা নাই, মনে হচ্ছে আপনার কোরআনটা শুদ্ধ নাই, আপনি কি করবেন? কোরআন শরীফটা হুজুরকে ধরে, খাতিবকে ধরে আপনারা কি করে নেবেন? শুদ্ধ করে নেবেন। একজন বুড়ো সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে উনি ফরিয়াদ করছেন, আমি তো বুড়ো হয়ে গেছি, কবরে চলে যাব, আমি কি করব? রাসূলুল্লাহ বলেন, তুমি আমার কাছে শিখতে এসেছো, এজন্য আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন। তাহলে আমরা কোরআন চর্চা কেন করব? কোরআন চর্চা করলে আমরা কি কি পাবো? সংক্ষেপে বলে আমি শেষ করছি। কোরআন চর্চা যদি আমরা করি, আমরা এলম পাবো, জ্ঞান পাবো, বিজ্ঞান পাবো। মান আরাদাল ইলমা, এলম কে না চাই? জ্ঞান বিজ্ঞান সবাই চাই। তো কেউ যদি কোরআন চর্চা করে, আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ ওই ব্যক্তিকে জ্ঞান দান করেন। আরো জোরে বলুন। এরপরে আমরা মান আরাদার রিজকা, আমরা কি চাই? রিজিক চাই, টাকা চাই, সম্পদ চাই, ধন চাই। তো কোরআন বলে আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি রিজিক চাই, আল্লাহকে যদি ভয় করে, কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে, আল্লাহ ওই বান্দাকে রিজিক দান করেন। যদি বলুন। আমরা অনেকে কাজ করি, আমাদের কাজগুলো সহজ হোক, আমরা সবাই চাই। তো আল্লাহর কোরআন বলে আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, কাজের শুরুতে যদি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়েন, আপনার তাকওয়া যদি অন্তরে থাকে, আল্লাহ আপনার কাজগুলোকে কি করে দেন? সহজ করে দেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমরা হকের উপর থাকতে চাই, বাতিল থেকে বাঁচতে চাই। আর আল্লাহ বলেন ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাদেরকে হকের উপর রাখবে। আমরা খারাপ কাজ থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর আল্লাহর কোরআন বলে ওয়াইকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে জান্নাতি রাস্তার মধ্যে রাখেন। আমরা আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই। তো আল্লাহর প্রিয় কারা হতে পারে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তারা আল্লাহর প্রিয় হতে পারে। জোরে বলুন। আমরা আখিরাতে নাজাত পেতে চাই। আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, যারা অন্তরে তাকওয়া অর্জন করে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ তাদেরকে পরকালের জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। আরো জোরে বলুন। আমরা জান্নাত চাই, আল্লাহর কাছে জান্নাত চাই। তো জান্নাত কাদের জন্য? ইন্নাল জান্নাতা তাশতাকুন, জান্নাত কিছু মানুষের জন্য অপেক্ষা করে। প্রত্যেকদিন জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ অমুক ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যে পাঠাইও, আল্লাহ জান্নাতের এই রুমটা অমুক বান্দার জন্য। কার জন্য? কার জন্য? প্রধানমন্ত্রীর জন্য নয়, অর্থমন্ত্রীর জন্য নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নয়, পররাষ্ট্রমন্ত্রীর জন্য নয়। তালিল কোরআন যারা ফজরের নামাজের পরে, জুহুরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তালিল কোরআন ইন্নাল জান্নাতা তাশতাকুন, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করে। এরপরে আমরা আল্লাহর দুনিয়াতে রিজুকও পাইলাম কোরআনুল কারীমের উসিলায়, আল্লাহর জান্নাতও পাইলাম কোরআনুল কারীমের উসিলায়। রব্বুল আলামিন আমাদেরকে সকল কিছু কোরআনের মাধ্যমে সমাধান করার জন্য তৌফিক দান করুন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আমার আলোচনার বিষয় ছিল রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা কি? কোরআনুল। রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা কি? কোরআনুল। আরো জোরে বলুন না, রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা কি? কোরআনুল কারীম। এই কোরআন শরীফ কার মুজিজা? রাসূলুল্লাহর মুজিজা। কোরআন শরীফ কার মুজিজা? রাসূলুল্লাহর মুজিজা। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আদম নবীর মুজিজা, ঈসা, প্রত্যেক নবীর মুজিজা বলেছি। আমাদের নবীর মুজিজা কি? কোরআনুল কারীম। যা বলেছি তা আমাকে, আপনাকে, সবাইকে মানার জন্য তৌফিক দান করুন।